কথাই বলে ভক্তিতে মুক্তি। নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। নয় নয় করে পেরিয়ে গেছে ৩০০ বছর, তবু আজও জাগ্রত ৭ ভাই কালীতলা। কথিত আছে মায়ের কাছে মানত করলে মা তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। ইতিহাস বলছে পৌষ মাসের ভরা শীতের রাতে অধুনা পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশের যশোর রাজবাড়িতে ডাকাতি করে ৭ ডাকাত ভাই কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালীপ্রসন্নরা ইছামতি নদী পেরিয়ে ফিরছিল এপার বাংলায়। গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির পর ক্লান্ত ভাইরা প্রত্যক্ষ করেন মায়ের মূর্ত প্রতীক। আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি ডাকাত ৭ ভাই। ইছামতির পারেই শ্মশানের দ্বারে বটবৃক্ষের নিচে ৭ ভাই ডাকাত মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছিলেন। সেই থেকেই শুরু। আজও প্রতি বছর পৌষ মাসের শনি ও মঙ্গলবার নিয়ম করে মহা ধুমধাম পুজো অর্চনা হয় মায়ের। দূর দূরান্ত থেকে প্রতি বছর মায়ের কাছে আসে কয়েক লক্ষ ভক্ত। ভক্তদের সুবিধার্থে জলপথে কালীতলা যাওয়ার ব্যবস্থা করল বনগাঁ পৌরসভা। মঙ্গলবার বনগাঁ থানার ঘাট থেকে ২০টি নৌকা চালানো হয় কালীতলা অবধি। নৌকো চালানোর জন্য বনগাঁ পৌরসভার পক্ষ থেকে দিন কয়েক আগে থেকে ইছামতির কচুরিপানা পরিষ্কারের কাজও শুরু হয়েছে। এই প্রসঙ্গে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল সেঠ বলেন, বনগাঁর ৭ ভাই কালীতলা আমাদের ইতিহাসের সাক্ষী জাগ্রত মায়ের মন্দির। এই মন্দিরের যেমন মেলা বিখ্যাত, তেমন এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি বিখ্যাত, যেখান থেকে নৌকার মাধ্যমে বিভিন্ন ভক্তরা, বিভিন্ন যারা পর্যটকরা এখানে বেড়াতে আসতেন, তাদের যাতায়াতের পথ কচুরিপানার জন্য বন্ধ হয়ে গেছে। আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে কচুরিপানা ৭ ভাই কালীতলা থেকে বনগাঁ অবধি কোনোভাবে কচুরিপানা থাকবে না। সারা বছর আমরা এটাকে সবাই মিলে, আমার পাশে সুভাষ আছে, গৌতম আছে, আমাদের কাউন্সিলররা আছেন, সুতরাং সবাই মিলে আমরা চাই যে মায়ের মন্দিরে যেমন মেলা হবে, তেমন নদী যতটুকু আছে সংস্কারহীন নদী, সেই নদীর অন্তত আমরা পৌরসভার পক্ষ থেকে সারা বছর যাতে কচুরিপানা না থাকে তার জন্য আমরা ধারাবাহিক একটা উদ্যোগ নিয়েছি। সেই কাজটা চলছে, প্রায় কাছাকাছি চলে এসেছি, আরও করব। এখানকার পঞ্চায়েতকেও বলবো যে তাদের এই এলাকার মধ্যে যখন ছোট ছোট কচুরিপানা হবে, অন্তত একটা লোক নিয়োগ করে সেই কচুরিপানাগুলো তুলে দেওয়া, এবং ৭ ভাই কালীতলার পাশে যে শ্মশানকালী আছে সেই শ্মশানকালীর পাশে একটা বেঁধে দেওয়া হবে, যাতে এর মধ্যে কোনো কচুরিপানা না ঢুকতে পারে। আবার ওদিকে পাইকপাড়ার পাশে আমরা বেঁধে দিচ্ছি। তারপরে আমরা অন্তত ৭ ভাই কালীতলা টু আমাদের বনগাঁ শহর, এখানে আমরা লঞ্চ চালাবো, যাতে পরিবহন ব্যবস্থা চালু হয়। ইতিমধ্যে ট্রান্সপোর্ট মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে যে ট্রান্সপোর্টের মাধ্যমে শুধু রাস্তা নয়, ৭ ভাই কালীতলা টু বনগাঁ যাতে নদীপথে ১০ মিনিটের মধ্যে